আপনি সরাসরি ট্রেন্ট বোল্টের সঙ্গে কাজ করেছেন, আমার এই প্রশ্নটা জানতে হচ্ছে বা আপনাকে প্রশ্নটা করতে হচ্ছে যে ট্রেন্ট বোল্টের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল আর তার থেকে আপনি কি শিখলেন? আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম যে আমার ফার্স্ট ফ্র্যাঞ্চাইজি লিগে আমি চান্স পেয়েছি। তো ট্রেন্ট বোল্টকে আগে আর কি অনেক আগে থেকেই দেখতাম যে উনি নতুন বলে খুব ভালো বোলিং করছেন। তো এটা আগে যাওয়ার আগে থেকে যখন শুনতে পেরেছি যে ট্রেন্ট বোল্ট ওই টিমে আছে, তো চিন্তা ছিল যে ওনার কাছ থেকে কিছু টিপস নিব। তো ফার্স্ট দিন থেকে ওনার সাথে এই বিষয়ে কথা হচ্ছিল, উনি বিভিন্ন টিপস দিয়েছে আমাকে। তো ওনার সাথে কাজ করার অভিজ্ঞতাটা আসলে অন্যরকম আর কি। আর আরেকটা ব্যাপার হচ্ছে আপনি ট্রেন্ট বোল্টের সঙ্গে কাজের কথা বলছিলেন, তো আপনার প্রথমবার বাইরের লিগে খেলতে যাওয়া, এর আগে আপনি বিপিএল খেলেছেন কিংবা ঘরোয়া টি-20 অনেক ম্যাচই খেলেছেন, তো দেশের লিগ আর বাইরের লিগের পার্থক্য আদতে কতখানি? আসলে পার্থক্যটা ওই রকম না। আমাদের দেশের লিগের সাথে ওনাদের ওই রকম তেমন মানে আকাশ পাতাল কোনো তফাৎ নেই। হয়তো আয়োজনে কিছু একটা তফাৎ আছে এটার দিক দিয়ে, বাট অন্য দিক দিয়ে আমার কাছে মনে হয়েছে যে একই রকম। শুধু ওইখানে মানে তারকাদের সংখ্যাটা একটু বেশি, এই হচ্ছে তফাৎটা আমার কাছে মনে হয়েছে। আর ট্রেন্ট বোল্টের সাথে কাজের বিষয়টা হচ্ছে আমার কিছু বোলিংয়ের কিছু সমস্যা ছিল, যেটা ওনার মানে ওনার বোলিং অ্যাকশনে খুব ভালো এটা। তো ওটা নিয়ে ওনার সাথে কথা হয়েছিল, তো উনি খুব সিম্পলি একটা অ্যান্সার দিয়েছিল, যেটা করলে আর কি আমি উপকার পাচ্ছিলাম, এই আর কি। আচ্ছা, আর সামনে যেহেতু আরেকটা ঘরোয়া টি-20, আপনার স্বীকৃত টি-20-র ইকোনমি সম্ভবত 8.15, মানে 8-এর আশপাশ। তো আপনার এই এনসিএলে লক্ষ্যটা কি, যে গড় ধরে রেখে ভালো উইকেট পাওয়া নাকি যত বেশি রানটা আটকানো যায়? আপনার প্ল্যানটা আমি একটু শুনতে চাচ্ছিলাম। আসলে সবসময় প্ল্যান থাকে যে টিমের যখন যেটা দরকার সেই অনুযায়ী বোলিং করার প্ল্যানটা থাকে। তো ইকোনমি প্লাস এবারে রেগুলার দিকে ওই রকম তাকানোরই নেই। টিমের প্রয়োজনে যাতে আমি আমার সর্বোচ্চটা দিতে পারি সেরকম প্ল্যান আছে। আর কিছু কিছু ল্যাকিংস আছে গতবার, মানে প্রত্যেকবারই আমি টুর্নামেন্টে এরকম করি যে গতবার যে ভুলটা হয়েছে এবার যাতে ওই ভুলটার পরিমাণটা খুব কম হয়। তো এরকম চিন্তা থাকবে যে গতবার বিপিএলে টি-20তে যেরকম কিছু ভুল আমার অবশ্যই ছিল, তো ওগুলা যাতে আমি একটু ওভারকাম করে এবার ভালো করতে পারি, এরকম প্ল্যান আছে, ইনশাল্লাহ হবে আর কি। লঙ্গার ভার্সনে আপনার দল হিসেবে খুব ভালো করেছেন, তো এই একই ধারাটা কি 120 বলের এই ফরম্যাটে ধরে রাখা যাবে কিনা? মনে হচ্ছে কিনা যে আগেরবার যেহেতু রানার আপ এবার চ্যাম্পিয়ন হতে পারবে কিনা যে ঢাকা মেট্রো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, লঙ্গার ভার্সনে আমাদের টিমের রেজাল্ট আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তো এবারও সবার এরকম প্ল্যান আছে, সবার ইচ্ছা আছে যে নিজেদের সর্বোচ্চটা দিয়ে আমাদের এই রেজাল্টটা ধরে রাখার আর কি। চ্যাম্পিয়ন হওয়ার জন্য আমরা খেলবো ইনশাল্লাহ, যদি ভাগ্যে থাকে সবাই যদি ভালো খেলি ইনশাল্লাহ হবে আর কি। আচ্ছা, শেষের আগে আমি শহীদুলের নির্দিষ্ট টার্গেট জানতে চাচ্ছি, যে অনেকের থাকে না যে টুর্নামেন্ট শুরুর আগে, যেহেতু বিপিএল এর আগের একটা টুর্নামেন্ট, যে আপনি কি সর্বোচ্চ উইকেট শিকারী হতে চান কিনা, বা আপনার ইন্ডিভিজুয়াল আসলে গোলটা কি? আসলে আমার উইকেটের দিকে তো কোনো সময় থাকে না, আমি সবসময় প্ল্যান থাকে যে আমি আমার টিমের জন্য খেলবো। আর সর্বোচ্চ উইকেট শিকারী হওয়াটা তা সবারই একটা গোল থাকে অবশ্যই। তো ইনডাইরেক্টলি সেটা অবশ্যই আছে, কিন্তু আমি চেষ্টা করবো আমার টিমের প্রয়োজনে আমি যাতে বোলিং করতে পারি আর কি, সর্বোচ্চটা দিতে পারি। থ্যাংক ইউ সো মাচ ভাই, আমাদের একটু সময় দেওয়ার জন্য। আপনার জন্য অনেক বেশি শুভকামনা। শহীদুল ছিলেন টি স্পোর্টসের সঙ্গে। তিনি জানালেন যে আশার কথা, স্বপ্নের কথা দল নিয়ে। লঙ্গের ভার্সনে রানার্স আপ হলেও ঢাকা মেট্রো চায় চ্যাম্পিয়ন হতে, নিশ্চয়ই শহীদুলের বোলিংয়ে সেটা হতে পারবে দলটা। আর সেই হওয়াটা আপনি দেখতে পাবেন দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসেই। রিফাত এমিল, টি স্পোর্টস, সিলেট। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.